তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ইটস মি রানা বেরাদার। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো আজকে সকাল সকাল নাস্তা করে আমরা চাচা ভাতিজা কোষ্টার জাগ ধোয়ার জন্য যাচ্ছি। আমাদের এই দিকে পাটকে কোষ্টা বলে, আপনাদের ওই দিকে কি বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, একটা কথা বলতে ভুলেই গেছিলাম, আসলে ভিডিওগুলো আজকের না, 2 দিন আগের করা। এডিট করার সময় হয়নি। এইদিকে পেটের গ্যাসের কারণে সারা রাত ঘুমাইতে পারি নাই। আবার নিজে নিজেই গবেষণাও করি, এই গ্যাস দিয়া যদি রান্না করা যেত, আহ কতই না ভালো হতো। গবেষণা সুন্দর, তবে এই গ্যাস দিয়ে ভাত রান্না করলে ভাত হাতে গন্ধ করতে পারে। এটাই বাস্তব। তো চাচাকে নিয়ে গেলাম কোষ্টা রোদে নাড়ি দেওয়ার জন্য। চাচা চলে গেছেন কোষ্টা ধোয়ার জন্য। তারপর একাই একাই কোষ্টার বস্তাগুলো মাথায় করে রাস্তার ধারে রোদে নিয়ে গেলাম। আম্মু সেগুলো একাই একাই রোদে নাড়ি দিচ্ছিল। সেদিন আকাশের দিকে তাকাতেই দেখি সাদা মেঘগুলো আকাশে খেলা করছে। তা দেখে আমি মুগ্ধ হয়ে যাই, সত্যি অসাধারণ ছিল। তো এরপর আগের দিনের কোষ্টাগুলো নাড়ি দেওয়া শেষে আমি ভাঙ্গা ব্রিজের নিচে কোষ্টা ধুতে আসি। এইটা এমন একটা ব্রিজ যেখানে ছোটখাটো দুর্ঘটনা সবসময় ঘটেই থাকে। আল্লাহ না করুন কখন যে একটা বড় দুর্ঘটনা ঘটে যায়। এই ব্রিজের জন্য সকল ভ্যান চালক এবং যাত্রীগণ সবসময় আতঙ্কেই থাকে। কয়েক বছর ধরে ব্রিজটি ওই অবস্থায় আছে। এখন অবধি আমরা কোনো প্রশাসনকে কোনো পদক্ষেপ নিতে দেখিনি। সেই সাথে কোনো সাংবাদিকও এই ব্রিজকে নিয়ে কোনো নিউজ করেনি। তো এই দিকে চাচা কোষ্টা ধুয়ে সিনটা গুলো অন্য জায়গায় পালা করতেছেন। সবার অনুপ্রেরণার অপর নাম যদি থটস অফ বিল্লাল ভাই হয়, তাহলে আমার অনুপ্রেরণার অপর নাম হচ্ছেন আমার বাবা, যার কাছ থেকে কৃষি কাজের সবকিছুই আমার আস্তে আস্তে শেখা। তো জাগ দোহা শেষে অবশিষ্ট বস্তাগুলো মাথায় করে আবারও রাস্তার ধারে রোদে নিয়ে আসি এবং নাড়ি দেই। এরপর আমরা সবাই বাড়ি চলে আসি। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নয়া একখান ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।